কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই চারটা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে চারটা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়ি খানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান নিজ যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো, তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার। কই আমরা এখন দিগাই কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে, লিমান কানা লাহু কলবুন, তার মানে অন্তর খোলা। 2 আও আলকাস সামআ, সে তার কানকেও ওই কথার দিকে মনোযোগী করছে। অহুয়া শাহিদ, সশরীরে সচক্ষে উপস্থিত আছে। তাহলে এই 3টা জিনিস, দিল, কান, চোখ, একসাথ হলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে, নিশ্চয়ই তার জন্য উপদেশ আছে। ওই ব্যক্তি কি হয়? ধীরে ধীরে জীবন বদলে, দিল খোলা, কানও খোলা, চোখও খোলা। এই জন্য চোখ দিয়ে তাকাইলে ভালো, কান দিয়ে মনোযোগ দিলে ভালো, দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো। মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না, সিস্টেম নেই, সিস্টেমে নেই। এজন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন, তো কিছুক্ষণের জন্য হলেও ধীরে ধীরে অন্য চিন্তা সরে যাবে, অন্য চিন্তা সরে যাবে, দিল প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হবে, অন্তর। এজন্য যেই কোনো মানুষ কিছুক্ষণ জিকির করলে মনোযোগ দিয়ে, অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে, অন্যান্য পেরেশানি কমে যায়, ভুলে যায়। আল্লাহর জিকিরের বরকতে দিল শান্ত। এজন্য এটা সব সময়ের জন্য বলি ভাই, আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও
জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে তখন অনেক মানুষ আছে, মাঝ বয়সী লোকও ঘাড় নিচের দিকে নামায় রাখে, ইমাম সাহেবের কথার দিকে তাকায়া শুনে না। এটার একটা মূল কারণ হলো, এক হলো গাফেল, দ্বিতীয় হলো অহংকারী মুতাকাব্বির। যে বলবেন না আপনার কথা, আপনি কইবেন না, শুনতে আছি না, বুঝেন না, শুনলেই তো হইল একটা সাইয়া তেমন লাগবে আপনি। এই অহংকার, আল্লাহর কথার প্রতি আন্তরিক। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মাল কিবির, অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা জিনিস, এক বাতারুল হক, হককে অবজ্ঞা করা, দুই গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা। মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। আর হক যত কিছু কোরআন সুন্নাহ সম্মত, এটাকে অবজ্ঞা করা। তাহলে এটা এক নাম্বার। তা আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। মানে দ্বিতীয়টা আমরা মোটামুটি বুঝি, যে কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করলে মানুষ মোটামুটি বুঝে, এটা বলে যে বেটা অহংকার করা যায়, বড়লোক ইতিহাস, এটারে বুঝে যে সে অহংকার করছে। কিন্তু অথচ হক, কোরআন সুন্নাহর যাবতীয় কথা, আমি গাড়িতে বসে একটা পারিবারিক গ্রামে খুব জরুরি কথা বলতেছিলাম মোবাইলে, বলতে 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 এই পর্যন্ত আসছে, একেবারে দরজার এন পর্যন্ত। ও চাচা জ্যাঠার গো কথা, চাচতো ভাই জ্যাঠতো ভাই গো বাড়ির জায়গা জমি, এগুলা। এখন আইসা যে কথা শেষ করে 1 মিনিট দম ফালামু, মাশাআল্লাহ ফয়সাল এর আগেই ছেড়ে দিছে। এখন যাইসে তো আমি একটু জিরামু, মানে 1 মিনিট দাঁড়ামু, আর ওই ক্যাপাসিটি। ফয়সাল ছাড়লই কখন, দৌড় দিয়া গেলই কখন আমার সামনে, আমি বুঝলাম না মানুষ না জিন, আল্লাহ জান। ফয়সাল তো আমাকে অনেক মহব্বতের। চলেন, তো এই জন্য বললাম এই আল্লাহর কথার প্রতি মনোযোগী, এটা অহংকার যে আমরা হক আল্লাহর কথার প্রতি আন্তরিক হলেন না, এই ঘাড় নোয়া শোনা উচিত না, বরং আল্লাহর কথার প্রতি খুব আন্তরিকতা দেখান, খুব আন্তরিকতা। কোনোভাবেই যেন হকের প্রতি আপনার কোনো অবজ্ঞা প্রকাশ না পায়, তাহলে এটা অহংকার হবে। আর অহংকার কোরআনে আছে স্পষ্ট, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের জন্য জাহান্নামই তাদের ঠিকানা। ইবলিসকে আল্লাহ বলছিলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আদমকে যে তুমি সেজদা করলা না, এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি বলছেন? অহংকার। সেজদা না করাটাকে আল্লাহ কি বলছেন? তাহলে হককে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এটা অহংকার। অহংকার। এজন্য কোনোভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে, এটা সম্ভব না। এক ওয়াজে আপনারা সবাই আজকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, বিষয়টা এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো এরকম 1-1.5 ঘন্টায় জুনায়েদ বাগদাদি হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? বাইজিদ বোস্তামি নিজেও তো 1 ঘন্টায় হয়ে গেছেন, তা আপনি হইবেন কেন? কিন্তু আন্তরিক থাকা, আমার ঘাটতি আছে, আমার কমতি আছে, আমার ত্রুটি আছে, কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক।
ভালোবাসা আছে, আমার চেষ্টা করছি আমি আগাইতে। এই আন্তরিকতা, এই মহব্বত, এই আগ্রহ আল্লাহ তাআলা যদি গ্রহণ করে তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে দিন। আপনারা শুনছেন অনেকে, একটা হাদিস আছে, এক সাহাবী সাধারণ সহজ সরল একজন সাহাবী একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হয় হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা কও। তুমি প্রস্তুতি কি নিয়েছ সেটা বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সোজা সাদা মানুষ, খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই, তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে, আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, আপনি রসুলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে, তার সাথেই হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এই সাহাবী বলেন, মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবীরা এতটা খুশি হই নাই, এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি, যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি, তবে আল্লাহর নবীকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব, তাহলে আশা করি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হইতে পারে। এই জন্য বলি দোস্ত, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আরে তো বেটা দেখছি কত জনে কত বুজুর্গি কে কিতা করছে দেখছি না, এই কি বললেন এটা? হ্যাঁ, এটা কি বললেন? অনেক ছেলে পেলে আছে, কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ, হ্যাঁ রে বাপরে, নতুন করে বুজুর্গ না হয়েছে, আজীবন করছে বাটফারি, অনাইছে তাই নে নামাজ পড়ছে। এটা কি করল? কাকে অবজ্ঞা করল? কাকে তুচ্ছ তাচ্ছিল্য করল? সে তোমাকে নামাজের কথা বলছে, সে তোমারে আল্লাহর কথা বলছে, সে তোমাকে আখিরাতের কথা বলছে। এজন্য দ্বীনকে অবজ্ঞা করা, ইসলামের কোনো একটি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম আহকামকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা আরবিতে বলে, এটা কুফরি। এটা মনে রাখবে। ইসলামের কোনো একটি বিধান, শরীয়তের এক বিন্দু কোনো একটি বিধানকে, একেবারে একটা জুজ, একটা অংশকে, 4 রাকাত নামাজ সামনে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা সুবহানা রাব্বিয়াল আযীম, এই একটা জাররা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা, এটা কুফরি। অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও কুফরি, এটাও কুফরি। এটা মস্কারি না। কোন আলেমে দ্বীনকে আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন, কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। তো ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, এই জন্য তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে, তারে অবজ্ঞা করলেন, টিটকারি মারলেন, কি জন্য? টুপি মাথায় দিছে এই জন্য তো। আচ্ছা, হাসরের ময়দানে টের পাবে, হাসরের ময়দানে টের পাবে। কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে, এই জন্য তাকে টিটকারি করলেন, তো ঠিক আছে। কাকে টিটকারি করলেন? বোরখাকে তো না। অপেক্ষা করেন, হাসরের ময়দানে টের পাবেন, যখন দেখবেন ইমানই হারিয়ে গেছে। এজন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি, বাপ, বয়স্ক বাপ, ইসলামের যেই কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক।
খুব সতর্ক, খুব সতর্ক। আমার একদিন একজনে বলছে যে এক আল্লাহর বান্দাস পাগড়ি মাথায় দিতেছেন আমাদের সময়, তা আরেকজন পাশের থেকে বলতেছে, সেই বলছে আমারে হুজুর আমারে কয় এসব তেনা বান্ধনের টাইম এখন নাই, এসব তেনা তুনা বান্ধনের টাইম এখন আর কি না, অন মাটি কাটনের টাইম, অন কি মাটি কাটনের টাইম, তাহলে তেনা বান্ধনের টাইম যেহেতু নাই তো তুই কিতা করতো, তুই ক মাটি কাটতো, বুঝছে? এটা কি বললা তুমি, কাকে অবজ্ঞা করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করছেন শত শতবার, হাজার হাজার বার। তাইলে আমি পরিধান করি নাই এখন, এটা হলো একটা বিষয়, আর তো আমি অবজ্ঞা করছি, এটা ভিন্ন বিষয় না? এই জন্য ছেলেরা, বাবা তোমাদের কবুল, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, কোনোভাবে অবজ্ঞা করা ঠিক না। এর দ্বারা অহংকার হয়, কুফরি হয়, মুশকিল আছে অনেকভাবে। আমি আপনাদের কাছে সব সময় আমার একটা ছোট্ট আবদার, প্রিয় ভাই, ইসলাম সম্পর্কে, নিজের ঈমান সম্পর্কে মজবুতির সাথে জানা দরকার। আমরা ঈমানটাকে অনেকটা মামুলি মনে করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটা পারলেই মনে করি যথেষ্ট। না রে ভাইয়া, এই বাক্য এটা শুধু মুখস্থ পারা যথেষ্ট না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, বুখারী মুসলিমের হাদিস, সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে কিতাবের হাদিস, যে ঈমানের ৭০টার চাইতে বেশি ডালপালা শাখা প্রশাখা রয়েছে। আর মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম গবেষণা করে বের করছে নবীজির সবগুলো কথা থেকে যে ঈমানের ৭৭টা শাখা। কয়টা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ৭৭টি শাখার মধ্যে একটি বড় প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা বলা। তাহলে এটা তো যত মোটাই হোক এটা একটা শাখা, কথা বোঝেন নাই আপনি? তাহলে বাকি ৭৬টা শাখা সেগুলা কি? সেগুলা এক মুমিনের জানার কোনো দরকার নাই? সেই ৭৬টা আমার কাছে আছে না নাই, এটা কি মিলানো দরকার না? বলে আমার কাছে ছোট বই আছে, আমি আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, যার কাছে আমি সবসময় আমরা যাই, ওলামায়ে কেরাম থাকি। এইবারও এই আগস্ট মাসের ১, ২, ৩ দিন ছিলাম হজরতের খানকায়। ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমরে সহ বই আনাইছি, এগুলো বিক্রি করার জন্য। আমি বলছি এমনি বলমু, মানুষ আল্লাহর বান্দারা কিনে। এখানে একটা বই আছে ঈমানের ৭৭ শাখা, ছোট বই, এটা দিবে আপনার করে দেখাবে লাস্টে যাওয়ার সময়। আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে, কিনবেন। তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হইল ঈমানের কদর করা, ঈমান সম্পর্কে জানা। আমার ঈমানের মধ্যে 3টা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিকি। কুফরি করলে ঈমান ক্ষতি হয়, শিরিক করলে ঈমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ঈমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত, কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়, এটা জানা দরকার না? কই জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাইলে এর উচিত তো হাতে কলমে শিখে নেওয়া, উচিত তো হাতে কলমে শিখে নেওয়া। এই জন্য এই যে ইসলাহী মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার, বারবার মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, যেন মুসলমানের মধ্যে দিন শিখার প্রেরণা বাড়ে। যত শুরুতে হইতে পারে, 1 ঘন্টার জন্য হোক, 10 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, যেমনে পারো, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, ছোট বাচ্চা, প্রত্যেককে
আল্লাহর দিন পৌঁছানো দরকার। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন, আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান নিজ যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলা হতো না। কোনো ব্যক্তিতে এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার। কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? তো দিন কি মস্কারি? বলে আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছে না, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয়। না বাবা, হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীরই কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে তুলবেন হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা। আপনি কে?
আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন। নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান, এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন, আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে? আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য একজনই বোঝেন এই ইসলাহি মাহফিলের ফিরে। বললাম না এই পুরা বৃষ্টি, গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাহফিল, এমন বৃষ্টি নামছে, বলছে চলো ভাই তো মুনাজাত করে দেই। দিছি মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবারে হুজুর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করি লাও, খালাস। আল্লাহর জন্য বলো, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোনো হিসাবের দরকার নেই, বলতে থাকো। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এই যে বললাম না, এত দূর পর্যন্ত আইয়া সংসারের কথা কইছি, আবার বয়ান শুরু করছি। এখন বললাম না লোক আছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? তাই আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে, মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, যে কিভাবে সম্ভব বেটা? আরে কোনো মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে? ছি 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 ছি
ছি বেটা, এ তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, তো এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে, বেটা তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান, তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুল এগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলারও না। সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফাঁসে কেমনে মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। এটা জঙ্গলের বাঘের বীরত্ব। মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না? খাবো। এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রেখে, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, সি সি সি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছো, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না, আরেকজন ভালো হইতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলেও ভাইব, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলা রাইখো না, এগুলা রাইখো না। এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাইখো না। স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ,
আমার ইসলাহি মজলিসের এই কথার জন্য আমি বলছি যে ইসলাহি মজলিস আরও হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক থাকে? ভাইয়া, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো সুযোগ। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় নাই, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে 8ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মানে ইসলাম প্রচারের 21 বছরের মাথায় উনি কালেমা পড়ছেন। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একেবারে সামান্যও ধরি, সামান্য চাচা বাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি 40 বছর পরে কালেমা প্রচার শুরু করছে। তো তার 21 বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? 61। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন? তাহলে হিসাবটা বুঝেন না নাকি? এর আগে ছোট থাকতে হইব থেকে, হ্যাঁ তো মুসলমানই হয় না এরা। তাহলে উনি দিন শিখছে কখন? 61 বছরের পরে। তা আপনি শিখতে অসুবিধা কি? বলেন, আপনি শিখতে সমস্যা কি? না হুজুর যায় না, আর হে বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নাই। বয়স হয়ে গেছে, বুড়া মিয়া বিড়ি খানকা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো চা দোয়ানি গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার জান চলে। আল্লাহর দিন শিখতে আপনারে বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন, আপনারে বলছি 4টা সূরা শিখেন, কথা বলেন না। আপনারে বলছি রুকুটা ঠিক করেন, আপনারে বলছি সেজদাটা ঠিক করেন, আপনারে বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কুদ্দুর কথা না করছে, আপনি এই কুদ্দুরও পারতেন না, কারণ আপনি আখিরাতে কি করবেন? এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বেরো বেটা থেকে, বেটা ফালতু কোথাকার বেটা। এই মিয়া সাহেব, আপনি এখানে কি করেন? পাঞ্জাবিওয়ালা, আপনি বলতে পারেন না ওকে? তামাশা। আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আসি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে
একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেল। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিংয়ে অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস, তো নবীজি বলছে যদি শুনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে, ওই একদিন বাকি। তবু এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফের লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না। লিতাজালা বিহি, মুখস্থ করার জন্যে আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব, সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে।